গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত সুনিতা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে 8:11। বিছানা ছেড়ে উঠতে যাচ্ছে না। তোমাদের বিছানা গুছাবে, ঠিক আছে? তোমাদের বিছানা গুছাবে? হ্যাঁ, আমি পারবো না। অবশেষে আমার বর মশাই ঘুম থেকে উঠেছে। তো এখন আমি বিছানাটা গুছাবো, তারপর কিছু খাবো। আর আজকে ওয়েদারটা খুবই ভালো আছে। কালকে খুব সারাদিন বৃষ্টি হয়েছে, তো আজকে ওয়েদারটা খুব ভালো আছে। চলো কথা বলতে বলতে বিছানাটাকে গুছি। কথা বলতে বলতে আমার বিছানা গুছানো ডান। চলো এবার বাইরের দিকে দেখি। এই ব্যক্তির কোনো কাজ নেই, সকাল সকাল ফোন ঘাটছে, কিছু কাজ করেনি। আর ওইখানে পাড়ার কাকিমাগুলো সব লোকের গল্প করতে শুরু করে দিয়েছে। তো আমরা সকালে খাবার খেতে বসে গেছি। আজকে সকালের খাবারে আছে মুড়ি, চপ, শসা। তো আমি খেয়ে দিয়ে এখানে ভাত বসিয়ে দিয়েছি, তোমরা দেখতে পেলে। আর ভাত হয়ে গেলে নিচে চলে যাব। আর এত পরিমাণে আজকে রোদ, আমি এখানে কাপড়টা আড়াল করে বসে আছি। আর কালকে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর দিন তো রোদের তাপমাত্রা পুরো একদম চড়া লেভেলের হয়। আর বসে আছে, হাওয়াও দিচ্ছে ঠিক আছে, কিন্তু রোদে একটু বেশি পরিমাণে লাগছে। তো ভাত হয়ে গেলে নিচে চলে যাব, নিচে গিয়ে কী রান্না হয়েছে তারপর তোমাদেরকে দেখাবো। তো আমার স্নান কমপ্লিট। তো তোমাদের বলেছিলাম যে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাবো। চলো, এই যে মাছের ঝাল, শাকের তরকারি, আর হয়েছে সিতুইয়ের দিয়ে গুগলি দিয়ে ঝাল। তোমরা কে কে সিতুই খাও কমেন্ট করে বলবে। আমি খাই একটু একটু। দেখতে পেলে আমি ঘুম থেকে উঠে ঝাঁট দিয়ে দিয়েছি। আমরা অলরেডি কাজ কমপ্লিট। চলো তোমাদের সাথে একটা সত্যি কথা, সবার মনের কথা বলি। আসলে মেয়েদেরকে না অনেকে মানুষ বলে মানুষ মনে করে না। মেয়েরা হচ্ছে মোমের পুতুল, তুমি যেইভাবে নাচাবে ও সেইভাবে নাচবে। এইটা যারা ভাবছো তারা ভুল ভাবছো। মেয়েদের তোমরা রাগ এখনো দেখোনি। মেয়েদের রাগ যদি একবার জেদে পরিণত হয় না, মেয়েরা সব কিছু করতে পারে। আর মেয়েদের বিয়ের পর না কোনো বন্ধু থাকে না, কোনো রিলেটিভ থাকে না। তারা বাবা মার সাথে কথা বলতে পারবে না। 5 মিনিট যদি একটু বেশি হয়ে যায় না, ভাবে হয়তো তাদের নিয়ে কিছু বলছে, এই সেই, এই তার বাবা মা এটা শিখিয়ে দিয়েছে, এটা কর ওইটা কর। আসলে সব মায়েদের, সব মা বাবা একই না। আর মা বাবারা কখনো মেয়ের সংসার ভাঙে না। মা বাবারা চায় সবসময় তার মেয়েরা সুখে থাকুক, ভালোভাবে থাকুক। মা বাবারা এটাই সবসময় চায়। আর যদি তুমি একটু দেরি মানে 5 মিনিটের বেশি যদি তুমি কথা বলে ফেলো না, তখন মা বাবাকে কথা শুনতে হয়। তারা ফোন করে তার মা বাবাকে অনেক গালাগালি সহ্য করতে হয়। তবুও তার মা বাবা সব কিছু মেনে নিয়ে ঠিক তাদের সাথে সম্পর্ক ঠিক রাখে। আসলে মেয়েটার যদি বর ভালো হয় না, স্বামী ভালো হয়, তাহলে বিশ্বের সব কিছুই ভালো হবে। কারণ একটা মেয়ে তার অচেনা একটা বাড়িতে আসে শুধুমাত্র একটা তার প্রিয় মানুষের হাতটা ধরে। সে যদি অবহেলা করে তাহলে আর কিছু করার নেই।
মেয়েটার লাইফটাই পুরো বরবাদ। এই কথাটা অনেক মানুষেরই খুব খারাপ লাগতে পারে, কিন্তু কিছু খারাপ লাগার মতো আমি কিছু বলিনি, এটা একটা সত্যি কথা বললাম। তো ঠিক আছে, এখন আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। তোমরা সবাই ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। চলো, টাটা।